আর এসবের মধ্যেই নির্বাচনী আধিকারিক নিয়ে নয়া জটিলতা। কে হবে নির্বাচনী আধিকারিক? আগে রাজ্যের তরফে দুটি নামের তালিকা পাঠানো হয়েছিল, কিন্তু সেই তালিকা খারিজ হয়ে গিয়েছে। আরিজ আফতার, তার মেয়াদ শেষ হয়ে গিয়েছে, এখন ভারপ্রাপ্ত দিব্যেন্দু দাস দায়িত্ব সামলাচ্ছেন। এই অবস্থায় রাজ্যের তরফে তালিকা পাঠানো হয়েছিল, সেই তালিকা দুটি খারিজ হয়ে গিয়েছে, ফের নয়া নামের তালিকা পাঠাচ্ছে রাজ্য। আর প্রশ্ন হচ্ছে, রাজ্যের প্রস্তাবিত কাউকে বেছে নেওয়া হবে নাকি জাতীয় নির্বাচন নিজেই কাউকে বাঁচবে? রাজ্যের আগামী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন তাই নিয়ে নানান জল্পনা। জগন্নাথ চট্টোপাধ্যায় বিজেপি নেতা, তিনি কি বলছেন এই বিষয় নিয়ে শুনুন। পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক কে হবেন সেটা ভারতের নির্বাচন কমিশন ঠিক করবে, এবং নিশ্চিতভাবে বাংলার ক্যাডারের বেঙ্গল ক্যাডারের কোনো আইএস অফিসার হবেন, এটাই আমরা রীতি দেখেছি। কিন্তু একটা জিনিস মনে রাখা দরকার, যে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও ওয়েস্ট বেঙ্গল পোস্টটি স্ট্যাটিউটারি পোস্ট না। স্ট্যাটিউটারি পোস্ট নয় বলে আইনে কোথাও মুখ্য নির্বাচনী আধিকারিকের পদে নিয়োগের জন্য রাজ্য সরকার যা নাম পাঠাবে সেটাকেই মানতে হবে, বা রাজ্য সরকারের প্রস্তাবিত নামই গ্রহণ করতে হবে, এরকম কোথাও কিছু লেখা নেই। তার ফলে এটা পূর্ণ স্বাধীনতা ভারতের নির্বাচন কমিশনের থেকে। রাজ্য সরকারের কাছে নাম চাওয়া হয়, রাজ্য সরকার প্রস্তাব করতে পারে, তা সেই তালিকা থেকেও নাম নিতে পারে, তাদের নিজস্ব মতামতের ভিত্তিতে, তাদের নিজস্ব ইনপুটের ভিত্তিতে কোনো আইএস অফিসারকেও বসাতে পারেন। জয়প্রকাশ মজুমদার তৃণমূলের, তিনি কি বলছেন শুনবো। এই সিইও পোস্টে যিনি ছিলেন তিনি অবসর গ্রহণ করেছেন, ডক্টর আফতাব। তার জায়গায় রাজ্য নাম দিচ্ছে কাদের জন্য, দুবার দিয়েছে, কিন্তু নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন এখন হয়ে গেছে শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন। কারণ কমিশনারকে অ্যাপয়েন্ট করছেন কে? নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, তারা দুজনে মিলে করছেন। তিনজনের কমিটি থেকে চিফ জাস্টিস অফ ইন্ডিয়াকে ছেটে দিয়েছেন এই নরেন্দ্র মোদী। রাজ্যে রাজ্যে নিজেদের লোক সিইও হিসেবে বসাবো, এই লক্ষ্যে যখন নির্বাচন কমিশনকে কাজে লাগাচ্ছে বিজেপি, তখন রাজ্যের প্রস্তাবিত লোককে বাদ দেবে, এটা আশ্চর্যের কি আছে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।